হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো, তো বন্ধুরা আজকে যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা তো সবাই গুগল ড্রাইভের ব্যাপারে জানো যে গুগল ড্রাইভের মধ্যে ফটোস, ভিডিও যা কিছু তোমরা রাখবে, তো তোমাদের ফোন থেকে যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় সেটা গুগল ড্রাইভ থেকে তোমরা রিকভার করে আবার নিয়ে আসতে পারবে, বা এটা তো সবাই জানো। বাট আজকে যে তোমাদেরকে দেখাবো ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে, তোমরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ড্রাইভ দেখতে পাচ্ছ, সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। বাট এখন এখানে তোমাদেরকে আমি শর্টকাট একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। তো বন্ধুরা, তো তোমরা যেরকম ই ড্রাইভটা তোমরা যেরকম ইউজ করতে পারছো খুব ইজিভাবে, তো গুগল ড্রাইভটাকেও তোমরা পিসির মধ্যে খুব ইজিভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। তো সেটা কি করে ইউজ করবে, যেরকম আমি দেখতে পাচ্ছ, এই যে আমি প্রেস করছি, ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সি ড্রাইভটা ওপেন হয়ে যাচ্ছে, ডি ড্রাইভটা ওপেন হয়ে যাচ্ছে। তো এরকমই ভাবে তোমরা গুগল ড্রাইভটাকে কি করে অ্যাক্সেস করতে পারবে খুব সহজে, এবং তোমাদেরকে সেই গুগল ড্রাইভে আপলোড করার কোনো প্রয়োজন নেই। এই তোমরা দেখতেই পাচ্ছ ড্রাইভগুলো, এই ড্রাইভগুলোর মতো আরেকটা এখানে একটা ড্রাইভ অলরেডি তৈরি হয়ে যাবে। এখন তোমাদের যেটা দেখাবো, তো তৈরি হওয়ার পরে সেই ড্রাইভটাকেও তোমরা খুব ইজিভাবে অ্যাক্সেস করতে পারবে। বাট ইন্টারনেট কানেকশানটা থাকতে হবে, তাহলে পরেই এই ড্রাইভটা তোমরা ইউজ করতে পারবে। তোমাদের ইন্টারনেট কানেকশানটা হলে পরে তোমাদের আপলোড করার কোনো প্রয়োজন নেই, যে কোনো ফাইল তোমরা এখানে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমরা সেখানে কপি পেস্ট করে রাখলে, তো তোমাদেরকে সেই গুগল ড্রাইভের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাট তোমরা যদি পরে চেক করে দেখো যে গুগল ড্রাইভের মধ্যে সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো গেছে কি না, তো সেটা তোমরা জানতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নিই, যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের মধ্যে প্রেস করে দিবে, তাহলে পরে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভিডিওটি শুরু করছি, প্লিজ মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার সি ড্রাইভ, ই ড্রাইভ অ্যান্ড এফ ড্রাইভ দেখতে পাচ্ছ, সি, ই, এফ। তো এখন আমরা গুগল ড্রাইভটাকে এখানে আমরা নিয়ে আসবো শর্টকাটে, ঠিক আছে। তো তার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে গুগল অ্যাপসের মধ্যে ক্লিক করব। তো এইগুলো যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছ সব গুগলের, ঠিক আছে। তো আমরা গুগল ড্রাইভটাকে যখন আমরা শর্টকাট করব, তার জন্য গুগল ড্রাইভে আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পর গুগল ড্রাইভটা এরকম ওপেন হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব সেটিংয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সেটিংস দেখতে পাচ্ছ, সেটিংসে ক্লিক করব। দেন আমরা এখানে গেট ড্রাইভ ফর ডেস্কটপ করব। তো তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি, গুগল ড্রাইভটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটিংয়ে ক্লিক করব। করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে গেট ড্রাইভ ফর ডেস্কটপ। তো আমরা এটাকে গেট ড্রাইভ ফর ডেস্কটপে ক্লিক করব। তো ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো এখানে ডাউনলোড হয়ে যাবে, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। ডাউনলোড করার যতক্ষণ ডাউনলোডটা না হচ্ছে ততক্ষণ তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ডাউনলোডটা আমার কমপ্লিট হয়ে গেছে। 294 MB ছিল এই ফাইলটা। তো তোমাদের যে নেট ফাস্ট থাকে, তো হাইয়েস্টলি 2 থেকে 3 মিনিট লাগবে। তো আমার ডাউনলোড হয়ে গেছে, এটাকে এখন আমরা ইনস্টল করব। তো এখন এটাকে আমরা ইয়েস করব। ইয়েস করার পর তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা টিক করব, আর এটাকে আমরা আনটিক করে দেব। দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাড অ্যান অ্যাপ্লিকেশন শর্টকাট টু ইয়োর ডেস্কটপ, এটাকে টিক করব, এটাকে আনটিক করে দেন আমরা এটাকে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হয়ে যাবে এখনই। এটা খুবই ইম্পর্টেন্ট। তো অনেকে হয়তো এই প্রসেসটা জানে না, বাট এই প্রসেসটার ব্যাপারে আমিও এই একদিন হলো জানতে পেরেছি। তো এই ব্যাপারটা অনেকে জানে না।
100%-এর মধ্যে 90% লোকই এই ব্যাপারটা জানে না। তো আমি তোমাদেরকে ভাবলাম যে না, এই ব্যাপারটা নিয়ে তোমাদের কাছে শেয়ার করি, যাতে তোমরাও অনেক কিছু ব্যাপারে জানতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো লাইক করার সঙ্গে সঙ্গে এটা আমার ইনস্টল হয়ে যাবে ততক্ষণে। তো এখানে তোমরা দেখতেই পারছো গুগল ড্রাইভ সাকসেসফুলি ইনস্টল। তো এখানে আমার একটা শর্টকাট কি হয়ে গেল। তো এবার আমরা এটাকে ক্লোজ করে দেব। তো কিছুক্ষণ টাইম লাগবে একটু লোডিং হওয়ার জন্য। তো পুরোপুরি আমাদের এখানে ইনস্টল কমপ্লিট। তো এখন যদি আমরা এই ফাইলে আমরা যদি ক্লিক করি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো, তোমাদেরকে আবার প্রথম থেকে ফাইলটাকে ওপেন করে দেখাই। এই ড্রাইভটা ওপেন হওয়ার পরে তোমাদেরকে সাইন আপ করতে হবে। তো তোমাদের যেই ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো আমার অলরেডি চলে আসছে এখানে সাইন আপের অপশন, সাইন ইন উইথ ব্রাউজার। তো আমি এটাকে ক্লিক করব, সাইন ইন করে নেব এটাকে। যেই ইমেলটা তোমরা ইউজ করো, যেই ইমেলে তোমরা ড্রাইভের ডকুমেন্টসগুলো সেভ রাখবে, তো সেই ইমেল অ্যাড্রেসটাই এখানে তোমরা দেবে। তো আমার এই ইমেল অ্যাড্রেসটার মধ্যে আমি লগ ইন করবো। তো আমি এটাতে ক্লিক করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ইমেল অ্যাড্রেসে আমার এটা লগ ইন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার সাইন ইনের অপশান চলে আসছে। তো এবার আমি সাইন ইন করবো। তো আমার সাইন ইনটা হয়ে গেল। তো সাকসেস দেখাচ্ছে তোমাদের, দেখতেই পাচ্ছ। তো আমার এখানে ড্রাইভে সাইন ইন হয়ে গেল। তো এখন এটাকে আমি ক্লোজ করে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে গুগল ড্রাইভের যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে শর্টকাট কি রয়েছে। তো আমি গুগল ড্রাইভে এখানে ক্লিক করব। তো এখন যদি বন্ধুরা আমরা এই দিস পিসিতে চলে যাই, তো দিস পিসিটাকে একটু বড় করে নেব। তো দিস পিসিতে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমার এখানে এই যে সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ আর ডি ড্রাইভ। তো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম আমি ইনস্টল করার আগেই। তো তোমরা এখানে পিসি বা ল্যাপটপ যাদের আছে, তো তারা এই ড্রাইভটাকে ইনস্টল করে নিতে পারবে। এর আগে আমার ছিল সি ড্রাইভ, ই ড্রাইভ আর এফ ড্রাইভ। এবার দেখতে পাচ্ছ ডি ড্রাইভ, আমার মানে এটা গুগলের ড্রাইভ। তো এই ড্রাইভটাকে আমি খুব ইজিভাবে এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এই ফোল্ডারগুলো আমার পার্সোনাল ফোল্ডার। তো এখন আমি যদি কোনো কিছু একটা ফোল্ডার এখানে আমি একটা ক্রিয়েট করি, তো সেই ক্রিয়েট করে তোমরা এটাকে জাস্ট নিজের ড্রাইভ হিসাবে এটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে একটা যদি ইউজ করি, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন এখানে নিউ করলাম, নিউ ফোল্ডার, ঠিক আছে, 1 2 3 4 একটা ফোল্ডারের নাম দিলাম যে কোনো। দেওয়ার পর আমি এখানে আবার একটা ফোল্ডার তৈরি করলাম। জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়াচ্ছি। ঠিক আছে, বাস জাস্ট খালি এই আমি ফোল্ডারটা এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এখন যদি বন্ধুরা আমি এখন গুগলে গিয়ে গুগল ড্রাইভে চেক করি, ঠিক আছে, তোমাদেরকে আমি আবার যেরকম নর্মাল যেমন গুগল ড্রাইভ চেক করে সেই গুগল ড্রাইভটা আমি চেক করব। আমি যদি এখন এখানে আবার ওই গুগল অ্যাপসের মধ্যে ক্লিক করব, দেন আমি আবার ড্রাইভে ক্লিক করব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে এই যে আমি 1 2 3 4 বলে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ফোল্ডারটা এখানে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু গুগল ড্রাইভে এখনও কিন্তু যাইনি, কারণ আমার যে শর্টকাট যেই গুগল ড্রাইভটা আমি এখন ক্রিয়েট করলাম, সেইখান থেকেই কিন্তু আমি তৈরি করেছিলাম। বাট এটা অলরেডি গুগল ড্রাইভে পৌঁছে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গুগল ড্রাইভে যাইনি। এই শর্টকাট কিটা যে তৈরি করলাম, এই শর্টকাট কিয়ের মাধ্যমে এটাকে আমি অ্যাক্সেস করতে পারছি। তোমরা দেখতেই পাচ্ছ এই মাই ড্রাইভ, এইখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাক্সেস করতে পারছি। তো এভাবেই তোমরা তোমাদের নিজের পিসিতে গুগল ড্রাইভটাকে নিজেদের, যেমন তোমরা সি ড্রাইভ, ই ড্রাইভ যেমনভাবে ইউজ করো, খুব নর্মালভাবে ইউজ করো,
সেরকমই গুগল ড্রাইভটাকেও তোমরা ঠিক নর্মালভাবে ইউজ করতে পারবে। আবার অনেক সময় কি হয়, যে কোনো ফাইল আবার গুগলের ড্রাইভটাকে ওপেন করতে হয়, ওপেন করে সেখানে কোনো ডকুমেন্টস যদি রাখতে চাও সেই ডকুমেন্টসটাকে নিয়ে কপি করে সেখানে পেস্ট করতে হয়। তো সেরকম অত ঝামেলা করার দরকার নেই। ডাইরেক্ট তোমরা এই গুগল অ্যাপের মাধ্যমে, এই যে তোমরা দেখতে পাচ্ছ শর্টকাট কির মাধ্যমে ডাইরেক্ট গুগলের যে কোনো ডকুমেন্টস তোমরা সেখানে রাখতে পারবে, রাখা হয়ে যাবে অটোমেটিক। তোমাদের তো ওয়াইফাই কানেকশন থাকেই, সেই ওয়াইফাইয়ের মাধ্যমে অটোমেটিক সেই গুগল ড্রাইভে আপলোড হয়ে যায়। তো এভাবেই তোমরা তোমাদের যে কোনো ডকুমেন্টস, অ্যাপ বা বড় কোনো ফাইল তোমরা রাখতে পারবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি আছে সেখানে প্রেস করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওকে তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।